নমস্কার, সুপ্রভাত। শ্রী শ্রী ওলাইচণ্ডী কৃষ্ণকালী মন্দিরের সকল ভক্তকে আমার বিনম্র প্রণাম। আজ শ্রাবণ মাস 23শে শ্রাবণ, শনিবার। আজ রাখি পূর্ণিমা বা ঝুলন পূর্ণিমা। এখন সকালে স্নান করে মায়ের মন্দিরে এলাম। উঠোন ঝাড় দিয়ে সব বসার জায়গা, আসন সব পেতে দেওয়া হয়েছে। মাকে জাগাচ্ছি। ঘরে ঢুকে মাকে ঘরদোর পুছে পরিষ্কার করে মায়ের স্নান, গোপালের স্নান, নারায়ণ স্নান সমস্ত সেরে ফেলেছি। প্রতিদিনের নিত্য সেবার কাজ সময় মতো করে ফেললেই ভালো। আজকে তো পূর্ণিমা, মানে মায়ের অন্নভোগ হবে বাড়িতে। ছেলেটার এরকম শরীর খারাপ, একটা বিপদ হয়ে গেল, হাতটা ভেঙে গেছিলো, অপারেশন হলো। নতুন করে বাড়িতে আর সেরকম কিছু আড়ম্বরি করব না। যা মায়ের নিত্য সেবার ভোগ হয়, যা আছে আয়োজন, কালকে শান্তনু আমান্য করে রেখে দিয়েছে। তাড়াতাড়ির মধ্যে ওইটাই মাকে ভোগ দেওয়া হবে, কারণ এদিকে ছেলেটাকে খাওয়ানো, টাইম মাফিক ওষুধ দেওয়া, এগুলো তো করতে হবে। তাই ওইদিকে মায়ের ফলের নৈবেদ্য জোগাড় আমি সমস্ত করে নিয়েছি। তুলসীপত্র দেওয়া হলো ভাগে ভাগে, যাকে যা দেওয়ার। বাবা এদিকে মন্দিরে ভক্তদের সব টোকেন দিচ্ছে। এখন থেকে টোকেন 7টায় দেওয়া হবে, যার কারণে কোনো অসুবিধার কারণ নেই। বেলায় স্নান করে এসে টিকিট নিতে পারবে। আগে ছিল 6টা থেকে সকাল 8:30 পর্যন্ত টিকিট, এখন হচ্ছে 7টা থেকে সকাল 9:30 পর্যন্ত। তবে দূরের যাত্রী, কলকাতা বা বর্ধমান এরম দূর থেকে কেউ এলে যদি দেরি করেও ফেলে তাহলেও কোনো অসুবিধা নেই, ফিরে যেতে হবে না। তারা পুজো দিতে পারবে বা প্রতিকারও নিতে পারবে। প্রথম মালাটা উত্তম ভাইয়ের বউ নিয়ে এসছে, মাকে সেটাই পরিয়ে দিয়ে সকালে নিত্য সেবা পুজো হয়ে গেছিল। এটা মধ্যাহ্নকালীন ভোগের সময়। এখন মাকে অন্নভোগের জন্য পাত্র সম নিবেদন করা হবে। সর্বযাত্রীর সম্মুখে ভোগ দেওয়া সম্ভব হবে না, যার কারণবশত আমাদের মায়ের সামনে একটা কাপড়ের কান্ডারি দিয়ে অন্নভোগ নিবেদন করা হয়। যে ভক্তরা মালা নিয়ে এসছে সবার মালা, সবার নামগোত্র ধরে মায়ের কণ্ঠে পরানো হয়েছে। একটা বাকি ছিল, এই কেনা মালাটার মায়ের কণ্ঠের ওপরে আর পরাবো না, নিচে শিলামূর্তিতে সাজিয়ে দেওয়া হবে। দেখতে ভালো লাগবে। বা মায়ের যে শ্যামলী ধবলী জয়া বিজয়া, মায়ের যে শ্যামলী ধবলী জয়া বিজয়া মায়ের বাহন আছে, তাদের গলায় পরিয়ে দেওয়া হলো। মায়ের উদ্দেশ্যেই নিবেদন করা হয় এবং একসঙ্গে স্বরূপে থাকার জন্য তাদেরকেও মালা পরাই আমি। নিবেদন করা হয় মায়ের প্রসাদটা। এখন ভোগ নিবেদন করা চলছে। মায়ের ভোগ নিবেদন হয়ে যাওয়ার পর, ভোগ নিবেদন হওয়ার পর মাকে কাঁসর ঘণ্টা বাজিয়ে শঙ্খধ্বনি সহকারে তারপর আচমন দেওয়া হয়। আচমন দেওয়া হয়ে গেলে প্রসাদ বাইরে বার করে দেবো। যে সমস্ত ভক্তরা প্রতিকারের উদ্দেশ্যে বা পূর্ণিমার পুজো দিতে এসেছে, এবার প্রসাদটা সবার মাঝখানে বিতরণ করে দেওয়া হবে। মায়ের ঘরে যা রান্না হয়, এই প্রসাদ সমস্ত আমার ঘরে সব কিছু নিয়ে যাওয়া হয় না, যে একটুখানি না দিলেই নয়, সেটাই নিয়ে যাওয়া হবে। আজকে মায়ের ভোগে ছিল আলু ভাজা, একটা শাক, মূলো আলু বেগুন দিয়ে একটা টক, আলু পেঁপে সয়াবিন এই দিয়ে একটা রসা, মুগের ডাল আর একটু পনির পোস্ত ও আতপ অন্ন। আমাদের সিদ্ধ চালের ভোগ মায়ের হয় না, আতপ অন্নের ভোগ হয়। যদি সিদ্ধ অন্ন ভোগ নিবেদন করা হয়, মাকে অবশ্যই মাছ দিতে হবে। যেহেতু মায়ের ঘরে রাধারানী মদন গোপাল আছে, একসঙ্গে একই রান্না ভোগ মাছ, তাই আমি আর করি না। একটুখানির জন্য সমস্ত বাসন সব ঠেকার হয়ে যাবে। মদনের ভোগে তো মাছের বাসনে করা যাবে না, যার কারণে এই একই বস্তু নিবেদন করা হবে। কিছুদিন ধরে আমি একটু খেয়াল করছি সোশ্যাল মিডিয়ায় কোনো একজন ভক্ত ভীষণ এটা নিয়ে বিদ্রূপ করছে। কোনো কিছু না জেনে কারোর বিষয়ে সমালোচনা করাটা একদমই উচিত নয়। সে বিদ্রূপ করার কারণ এটা, মায়ের বেলতলাতে যখন কার্তিক মাসে দীপান্বিতা অমাবস্যায় মায়ের পুজো হয়, বেলতলাতে মাছের ভোগ দেওয়া হয়। তো সে বিদ্রূপ এইভাবে করেছে যে মায়ের এক টুকরো মাছ খাওয়ার জন্য বেলতলায় মাকে যেতে হবে। একটা জিনিস বিচার করে দেখুন, পার্থিব জগতের ভক্ষ্য বস্তু কোনোটাই কিন্তু দেবদেবতা কেউই ভক্ষণ করে না। যদি ভক্ষণ করতো তাহলে কিন্তু আর পৃথিবীতে সৃষ্টির জীব আহার করার জন্য, পান করার জন্য কোনো কিছু আর থাকতো না। তার সৃষ্টি, পশু পাখি, জীবজন্তু, মানুষ সমস্তই তার, তাই তার বস্তু সে গ্রহণ করে না। আমরা শুধুমাত্র দেহ ধারণ করার জন্য খাদ্য খাদক, এইটুকুনি মাত্র সম্পর্ক। মাকে নিবেদন করা হয় আমিষ ভোগ। আগাগোড়া ব্রাহ্মণ সমাজ এইভাবে মাকে আমিষ দিয়ে পুজো করা আসছে। 51 পীঠ যত সতীপীঠ আছে সব জায়গাতেই মাছের ভোগ হয়, তবে সেটা গর্ভগৃহ হয়, কোথাও ব্যতিক্রমও হয়। যেমন ক্ষীরগ্রামে যোগাধ্যা গর্ভ মন্দিরে যেটা মায়ের, সেখানে মায়ের মন্দিরের ভেতর কিন্তু ভোগ আসে না। আমি নিজে গিয়ে সেখানে দেখে এসেছি মায়ের যা ভোগ হয়। রান্নাঘরের মধ্যে একটা মায়ের জন্য একটা পিঁড়ি পেতে দেওয়া হয়, সেখানে মায়ের উদ্দেশ্যে ঠাকুরমশাই যিনি আছেন কাঁসর ঘণ্টা কোষাকুষি নিয়ে গিয়ে রান্নাঘরে মাকে নিবেদন করা হয়। আর বেলতলার গল্প যদি বলা হয়, যখন মায়ের মাটির মন্দির ভেঙে যাওয়ার পর 1 বছর পর্যন্ত মায়ের শিলামূর্তি বেলতলাতেই ছোট্ট একটা ইটের ঢালার মন্দির বানিয়ে ওখানে রাখা হয়েছিল। তাই বেলতলা কিন্তু একটা তুচ্ছ জায়গা নয়। বেল গাছ পুঁতে দুর্গাপুজোর সময় ষষ্ঠীর কল্পারম্ভ বোধন হয়, সপ্তমীর দিন নবপত্রিকায় স্নান করিয়ে দেবীর পূজা। সেখানে মাছ নিবেদন করাটা খুব সাধারণ ব্যাপার নয়। মাকে নিবেদন করা হয় মায়ের সঙ্গে আরও যেখানে যারা সাকরেত থাকে তাদের উদ্দেশ্যে। এই কারণে আমাদের বেলতলাতে মাছের ভোগ।
তো যাই হোক, প্রসাদ এখন সবার মধ্যে বিতরণ করা হচ্ছে। যা সমস্ত আয়োজন ছিল সব এক জায়গায় মাখিয়ে নেওয়া হলো। তার মধ্যে নুন, লঙ্কা, সর্ষের তেল, গন্ধরাজ, লেবু এই দিয়ে মাখিয়ে সবার মধ্যে প্রসাদটা এখন নিবেদন করা হবে। সারাদিনের মধ্যে এই মুহূর্তটা আমি খুব চরমভাবে উপলব্ধি করি এবং খুব আনন্দও পাই যখন আমার কাছ থেকে সব ভক্তরা এসে একটু একটু করে প্রসাদ নিয়ে যায়। আর প্রসাদ শুকনো নামিয়ে দেওয়ার থেকে তারা চায় আমি যেন হাতে করে প্রসাদ মাখিয়ে দিই, নাকি তাদের সুস্বাদু লাগে। যার যেমন ভাব, যার যেমন ভক্তি, তার তেমন প্রাপ্ত। এইভাবে বছরের পর বছর মায়ের পুজো হয়ে আসছে। যখন ছোট ছিলাম ছোটোবেলাকার মতো হতো, বড় হওয়ার সঙ্গে সঙ্গে মন্দিরের কিছু বিশেষ নিয়মাবলী আরও লাগোয়া হয়েছে। আমার যতটুকুনি সাধ্য আয়োজন মায়ের আরও বাড়িয়েছি। তবে যা হয়ে আসছে চিরকাল এমনটাই হবে। এখানে কে আমাকে কটাক্ষ করলো, কোনো বিদ্রূপ করলো, তাতে আমার বিন্দুমাত্র কিছু এসে যায় না। আমি সৎ, আমি নিষ্ঠা, আমি এগুলো সাত্বিক সদাচার ইত্যাদি পালন করে থাকি। যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে তার সাজা আমি ভোগ করব। আমাকে কোনো সোশ্যাল মিডিয়ায় কারোর কটাক্ষ বিদ্রূপের শিকার হয়ে তার কাছে শিখে আমাকে পরিবর্তন করতে হবে না। এমন অসামাজিক বা অশ্লীল কাজ কোনো কিছু জীবনে করিনি, আর যতদিন বেঁচে থাকবো ততদিন কোনো দিনই করবো না যেটা মানুষের চোখে কোনো খারাপ লাগে। এঁটো খেয়ে খাওয়ানো, আকাচায় পুজো করা, বা ওই আর কি বলবো, নিজে খেয়ে মাকে খাওয়ানো, এই সমস্ত জিনিস আমি কোনো দিন করিনি, কোনো দিন করতেও পারবো না। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার কোনো দিন ইচ্ছা ছিল না, আজও নেই। যদি ভক্তরা মন্দিরে আসে তারা মাকে বস্ত্র নিবেদন করে দিয়ে যায়, তারা মালা দেয়, মাকে পরিয়ে তারা একটু দেখতে পেলে খুশি হয়। এই কারণে আমার এই অনুভাবে তৈরি করা। আজকে ছোট হতে হতে বড় হয়ে গেছে, 10,000 থেকে আজ 1 লক্ষ ফলোয়ার্স হয়েছে। আপনাদের ভালোবাসা এটা সম্ভব হয়েছে, এছাড়া অন্য কোনো কিছু নয়। যে সমস্ত ভক্তরা লাইক করেন, কমেন্ট করেন, তাদের অনুপ্রেরণায় ভিডিও করতে সাহস পায়। আশা করি নিশ্চয়ই আপনাদের আমার নিয়ে যদি কোনো অবজেকশন থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। যদি মনে হয় যে এটা পরিবর্তন হওয়া দরকার আমার সেবা বিষয়ে মূলত বলছি, তাহলে অবশ্যই সেটা আমি বিবেচনা করে দেখব যে আমার ভুল ত্রুটি কোথায়। এই সোশ্যাল মিডিয়া এমন অনেক ভক্তরা আছেন যারা আমার থেকে বহু উচ্চ মার্গে, নিশ্চয়ই তাদের চোখে আমার কোনো ভুল ত্রুটি থাকলে ধরা পড়বে। যতদিন মানুষ বেঁচে থাকে ততদিনই শেখে, আমিও ঠিক এইভাবেই শিখে নেবো আপনাদের কাছ থেকে। তবে সমালোচনা ভাবে নয়, একটা গুরু শিষ্যর মতো করে। তো যাক, অন্য কথা অনেক কিছু বলে ফেললাম। এখন মায়ের ভক্তিকার দেওয়া হচ্ছে, ভক্তরা সব এসে বসেছে। আর ছোটবাবুকে ঠাকুমা রাখি পড়াতে গেল, কিছুতেই পড়বে না, হেসে ছুটে কুটোপাটি করছে। এখন সব ভক্তদের প্রতিকার দেওয়া হয়েছে, প্রসাদ বাইরে বের করে দেওয়া হয়েছে, সব ভক্তরাও পেয়েছে। এবার আমরাও প্রসাদ পেতে যাব। আর দেখানোর কিছু নেই, মাকে সুন্দর লাগছে ফুলের মালায়। সন্ধেবেলায় ঢুকে আবার এসব খুলে পরিষ্কার করতে হবে। শান্তনু গেটে চাবি দিয়ে দিল। এবার আমরা দুটো অন্ন সেবা করতে যাই মায়ের প্রসাদ। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। মা কৃষ্ণ কালীর আশীর্বাদে সবাই খুব 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 ভালো থাকুন। শুভরাত্রি, নমস্কার।